ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের কাছ থেকে, কার কাছ থেকে? মুমিনের কাছ থেকে, যারা ঈমানের স্বাদ গ্রহণ করেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা হলো মুমিন। আল্লাহ বলেন আমি মুমিনের কাছ থেকে জান্নাতের বিনিময়, কিসের বিনিময়? আপনারা কি জান্নাতে যেতে চান? চান 100%? আল্লাহ বলেন মুমিনের কাছ থেকে আমি আল্লাহ পাক জান্নাতের বিনিময় তাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছি। তাহলে জানটা কেমন? আমাদের মতো পচা জানকে খরিদ করছে আল্লাহ, আমাদের মতো পচা জান খরিদ করে নাই। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পদ জান্নাতের আশায় উনি মদিনাবাসীকে, গরিব অসহায়দের মধ্যে বিতরণ করে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি একজন সাহাবী, কালো সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানকে ভালোবাসলেন না। নবীর মহব্বতের কারণে আজকের আয়াতুল কারীমার মধ্যে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন, আল্লাহ পাক বলেছেন নবীর সাহাবায়ে কেরামরা যারা মুমিন, এরা নিজেরা গিয়ে বেঈমান কাফেরদেরকে হত্যা করে এবং নিজেরাও ইসলামের জন্য শহীদ হয়ে যারা বলেন সুবহানাল্লাহ। আমাদের মতো পচা জান না, সাহাবায়ে কেরামরা নিজে তাজা প্রাণগুলো যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন, আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না। কেমন জান? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের কাছ থেকে জান্নাতের বিনিময় জান্নাত দিব। কেমন জান্নাত? যে জান্নাতের ভিতরে হাউজে কাউসার আছে, যে জান্নাতের ভিতরে এক একজন জান্নাতি পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70 জন হুর পরের ব্যবস্থা রাখছেন। সুবহানাল্লাহ বলেন।